শক্তিশালী মাকড়সা। এক মাকড়সা প্রতিদিন একটি জাল বুনত। কিন্তু প্রতিদিনই বাতাস এসে তার জালটি ছিঁড়ে ফেলত। মাকড়সাটি বারবার চেষ্টা করত। বারবার তার জাল নষ্ট হতো। কিন্তু সে হাল ছাড়ত না এবং প্রতিদিন নতুন করে তার জাল বুনতে থাকত। অবশেষে একদিন বাতাস থেমে গেল এবং তার জালটি সম্পূর্ণ হল। শিক্ষা: আমাদের কাজগুলো প্রথমে ব্যর্থ হতে পারে, কিন্তু ধারাবাহিক চেষ্টা করলে আমরা সফল হব। হাল না ছেড়ে বারবার চেষ্টা করাই সফলতার মূল চাবিকাঠি। ছায়ার গল্প। একদিন সূর্য ডুবে যাওয়ার সময় এক বালক বলল, ছায়া হারিয়ে যাচ্ছে। তার দাদা বললেন, ছায়া অস্থায়ী, কিন্তু আলোর জন্য অপেক্ষা করলেই আবার ফিরে আসবে। শিক্ষা: জীবনের অন্ধকার সময়গুলো অস্থায়ী। আশা ও ধৈর্য থাকলে আবার আলোর দেখা পাব। ভাঙ্গা পেন্সিল। এক ছাত্র তার পেন্সিলটি ভেঙে গেছে দেখে দুঃখী হল। তার শিক্ষক বললেন, যতবারই পেন্সিলটি ভাঙবে, তুমি সেটাকে ধারালো করতে পারবে এবং আরও ভালোভাবে লিখতে পারবে। শিক্ষা: জীবনের বাধা আসবেই, কিন্তু সেগুলো আমাদের আরও ভালো হতে সাহায্য করে। পেন্সিল এবং ইরেজার। একটি পেন্সিল দুঃখী ছিল কারণ সে নিজেকে অসম্পূর্ণ মনে করছিল। ইরেজার তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি তোমার ভুলগুলো ঠিক করতে আছি, আর আমরা একসঙ্গে কিছু সুন্দর তৈরি করব। শিক্ষা: জীবনের ভুলগুলোই আমাদের শেখায় এবং সেগুলো শুধরে নিয়ে আমরা বড় কিছু অর্জন করতে পারি। গর্তে থাকা ব্যাঙ। দুইটি ব্যাঙ একটি গভীর গর্তে পড়ে গেল। অন্যান্য ব্যাঙেরা গর্তের পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখান থেকে বের হতে পারবে না। একটি ব্যাঙ হাল ছেড়ে দিল, কিন্তু অন্যটি লাফাতে থাকল এবং একসময় বেরিয়ে এল। পরে জানা গেল ব্যাঙটি বধির ছিল এবং অন্যদের কথা সে উৎসাহ হিসেবে ভেবেছিল। শিক্ষা: নেতিবাচক মন্তব্য এড়িয়ে যাওয়া উচিত এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ৩ জন শ্রমিকের গল্প। একদিন এক ব্যক্তি ৩ জন শ্রমিককে ইট ভাঙতে দেখল। সে প্রথম শ্রমিককে জিজ্ঞেস করল, তুমি কি করছ? শ্রমিক বলল, আমি ইট ভাঙছি। দ্বিতীয় শ্রমিককে সে একই প্রশ্ন করল এবং সে বলল, আমি আমার পরিবারের জন্য রুটি রোজগার করছি। তৃতীয় শ্রমিক বলল, আমি একটি বড় মসজিদ তৈরি করছি। এই কথাগুলো শুনে ব্যক্তি বুঝল যে কাজের মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষা: আমাদের কাজের পেছনে থাকা উদ্দেশ্য এবং মানসিকতা আমাদের কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। ছোট কাজও যদি বড় দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয়, তা বড় হয়ে ওঠে। নদী এবং পাথর। একটি নদী তার পথের মাঝে বড় বড় পাথর দেখতে পেল এবং ভেবেছিল এগুলো তার চলার পথে বাধা। কিন্তু সে ধীরে ধীরে সেই পাথরগুলোকে ঘিরে প্রবাহিত হল এবং শেষ পর্যন্ত সমুদ্রে পৌঁছাল। শিক্ষা: সমস্যার সম্মুখীন হয়ে হাল ছেড়ে না দিয়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। এক মুঠো বালি। এক ব্যক্তি একটি মুঠো বালি ধরে রেখেছিল। যত শক্ত করে সে ধরেছিল, তত বালি তার হাত থেকে পড়ে যাচ্ছিল। যখন সে হাতটা আলগা করল, তখন বালির কিছু অংশ ধরে রাখতে পারল। শিক্ষা: কিছু জিনিস ধরে রাখতে গেলে কঠোর না হয়ে নমনীয় হতে হয়। সব কিছুতে কঠোর হওয়া ভালো নয়। ছাতার প্রয়োজন। এক যুবক বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটছিল এবং মনে মনে বলছিল, কি দুঃখের দিন। তার মা তাকে বললেন, ছাতা আনলে ভিজতে হতো না। আমাদের জীবনের সমস্যাগুলোও ছাতার মতো সমাধান করা যায়, যদি আমরা প্রস্তুত থাকি। শিক্ষা: সমস্যাগুলো মোকাবিলা করার জন্য আগে থেকেই প্রস্তুত থাকা উচিত। কাকডা ও বাতাস। একদিন এক কাকডা সমুদ্রতীরে হাঁটছিল। বাতাস জোরে বইছিল এবং কাকডা ঠিকমতো চলতে পারছিল না। কিন্তু সে হাল ছাড়ল না। তার প্রতিটি পা দিয়ে সামনের দিকে ধীরে ধীরে এগোতে থাকল। বাতাস যতই জোরে বইছিল, কাকডা ততই নিজের লক্ষ্য ঠিক রেখে এগোতে লাগল। অবশেষে সে তার গন্তব্যে পৌঁছল। শিক্ষা: জীবনে প্রতিকূলতা আসবেই, কিন্তু আমাদের ধীরে ধীরে এবং দ্বিতার সঙ্গে এগিয়ে যেতে হবে। নিজের লক্ষ্য ঠিক রেখে ধৈর্যের সঙ্গে চললেই সাফল্য অর্জন করা সম্ভব। কাগজের নৌকা। একটি শিশু তার কাগজের নৌকা তৈরি করল এবং জলে ভাসিয়ে দিল। কিছুক্ষণ পর নৌকাটি ডুবে গেল, কিন্তু শিশুটি আবার নতুন নৌকা তৈরি করে ভাসিয়ে দিল। শিক্ষা: জীবনেও সবসময় সফলতা আসবে না, কিন্তু হাল না ছেড়ে নতুনভাবে চেষ্টা করতেই হবে। গাছের ফল। এক ব্যক্তি একটি ছোট গাছ লাগাল। গাছটি বড় হতে অনেক সময় নিল এবং ফল দিল অনেক বছর পর। কিন্তু তখন সেই ফলগুলো ছিল সুস্বাদু ও পুষ্টিকর। শিক্ষা: ভালো জিনিস পেতে সময় ও ধৈর্য প্রয়োজন। দ্রুত ফল পাওয়ার আশা করাটা সবসময় সঠিক নয়। ছোট পাখির উড়ান। এক ছোট পাখি প্রথমবার উঠতে গেলে ভয় পেল।
কিন্তু তার মা তাকে বলল, উঠতে গিয়ে যদি পড়েও যাও, বারবার চেষ্টা করো। একদিন ঠিকই আকাশে উঠতে পারবে। কি পাখিটি বারবার চেষ্টা করে একদিন আকাশে উঠল। শিক্ষা, ভয়কে জয় করে ধৈর্য ধরে চেষ্টা করলে আমরা সফল হব। প্রাচীরের ফাটল। এক বাড়ির দেয়ালে একটি ছোট ফাটল ছিল। সবাই বলল, এটা ঠিক করো, কি বাড়ির মালিক গুরুত্ব দিলেন না। একদিন সেই ফাটল বড় হয়ে পুরো দেয়াল ভেঙে ফেলল। শিক্ষা, ছোট সমস্যাগুলো অবহেলা করলে একদিন বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই ছোট সমস্যাগুলো সময়মতো সমাধান করা উচিত। বন্ধুর সাহায্য। একজন কৃষক প্রচণ্ড গরমে কাজ করছিল এবং খুব ক্লান্ত হয়ে গেল। তখন তার এক বন্ধু এসে বলল, তোমাকে সাহায্য করতে চাই, এবং একসঙ্গে কাজ করলে কাজটি দ্রুত শেষ হয়ে গেল। শিক্ষা, বন্ধুর সাহায্য অনেক সময় কঠিন কাজগুলোকে সহজ করে দেয়। মুরগির ঘরে ঈগল। একজন কৃষক একটি ঈগল ছানা পেয়ে তা মুরগির সঙ্গে রাখলেন। ঈগলটি মুরগির মতো বেড়ে উঠল। একদিন এক প্রকৃতিবিদ ঈগলটিকে দেখে বললেন, এই পাখি মাটি ঠোঁট দিয়ে ঠোকরানোর জন্য নয়, আকাশে উড়ার জন্য জন্মেছে। খুব উৎসাহ পেয়ে ঈগলটি একসময় আকাশে উড়ে গেল এবং তার আসল পরিচয় জানল। শিক্ষা, আমাদের আশেপাশের পরিবেশের কারণে অনেক সময় আমরা আমাদের প্রকৃত ক্ষমতা ভুলে যাই। নিজেদের আসল পরিচয় জানাই গুরুত্বপূর্ণ।